হ্যাঁ, আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে বিএসএফ আছে, তারা কিন্তু এক ধরনের পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় কিন্তু গত রবিবার সকালে কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর গ্রামের দিকে 11 বাংলাভাষীকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ। তো এই ঘটনাটি জানাজানি হওয়ার পরে কিন্তু বিএসএফ তা প্রতিহত করে এবং বিএসএফ এর বিজিবি বিষয়টি প্রতিহত করে এবং বিজিবির প্রতিরোধের মুখে কিন্তু ওই 11 বাংলাভাষী ভারতের দিকে ফিরে যায় এবং ভারতীয় সীমান্ত বাহিনীও কিন্তু তাদেরকে ভারতের দিকে ফিরিয়ে নিতে চেষ্টা করে। এই অবস্থাতেই কিন্তু চুয়াডাঙ্গার যে 6 বিজিবি ব্যাটালিয়ন আছে, তারা কিন্তু সীমান্তে সতর্কতা বাড়িয়ে দেয়, তাদের টহল জোরদার করে দেয়। এই অবস্থাতে কিন্তু বিজিবি যেটি বলছে যে কোনো ক্রমেই ভারতের যে পুশিনের ঘটনা সেটি কিন্তু মেনে নেওয়া হবে না এবং সেটি কিন্তু কখনোই স্বাগত জানানো হবে না। যে কোনো মূল্যেই কিন্তু ভারতের এই পুশিনের যে অপচেষ্টা সেটি কিন্তু রুখে দেওয়া হবে। বিজিবি যেটি বলছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেই কিন্তু তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তো আমি স্থানীয় গ্রামবাসীর সাথেও কথা বলেছি, তারা যেটি বলছে যে বিজিবির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। সীমান্তের আরো খবর জানতে আমরা যাব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আলম। আলম, আপনি জানাবেন যে পঞ্চগড় সীমান্তের কি অবস্থা? জামান, আপনাকে ধন্যবাদ। আমি আছি চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত এলাকায়। আপনার সবাই জানেন যে চাঁপাইনবাবগঞ্জে 3 দফায়, অর্থাৎ 4 জুন, 13 জুন এবং সর্বশেষ গত সোমবার যে 44 জনকে, সর্বমোট 44 জনকে পুশিনের ঘটনা ঘটেছিল এবং সব পুশিনই বিজিবি টহল দেওয়া ব্যর্থ করে দিতে সমর্থ হয়েছে। আমাদেরকে বিজিবি জানিয়েছেন যে যেহেতু বিজিবি টহল জোরদার করা হয়েছে, এই কারণেই টহলের কারণেই বিএসএফ ঠিক একটা সুবিধা করতে পারছে না। আর আরেকটা কথা আমি সব বলতে চাই যে আমরা দেখেছি গত পরশুদিন, অর্থাৎ সোমবার রাতের বেলায় একজন নারীকে পুশিন করা হয়েছিল রকনপুর বর্ডার দিয়ে। সেই রকনপুরে কিন্তু 7 জন বিএসএফ কে সহায়তা করার জন্য 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু যেটা বলতে চাই যে এই 7 জন কিভাবে বিএসএফ কে সহায়তা করছে। আসলে এই আমাদের সীমান্ত এলাকায় দালাল নামে কিছু লোক থাকে, যাদেরকে আমাদের স্থানীয় ভাষায় দালাল বলে। তারা এই সীমান্তে যে কোনো চোরাকারবারি কিংবা মানুষ পারাপারের জন্য তারা চুক্তির বিনিময়ে তাদেরকে হয় ভারত থেকে নিয়ে আসে অথবা ভারতে পাঠানো হয়। এর সাথেই জড়িত এই 7 জন ছিলেন এবং এই 7 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তারের পর থেকেই কিন্তু বিএসএফ একটু থমকে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন এলাকা, একেবারে সীমান্ত এলাকা শান্ত অবস্থা বিরাজ করছে। এখন কোনো রকম উত্তেজনা নেই বা থমথমে অবস্থাও বিরাজ করছে না। পাশাপাশি টহল জোরদার করেছে বিজিবি এবং বিজিবির যে 16 ব্যাটালিয়ন, নওগাঁ 16 ব্যাটালিয়নের যে সিও রয়েছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে এখন বর্ডারে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই জোরদারের ফলে এখন সীমান্তে কোনো ধরনের উত্তেজনা নাই। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে তোমার কাছে। তমা।